রমজানের চালের ভাত রান্না করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শেয়ার করে দেখাবো আমি প্রথমে চুলাতে হাতে মেখে চাপিলা মাছ বসিয়ে দিয়েছি। চাপিলা মাছটা হতে থাক, আর এখানে আমন চালের রান্না করে বাটিতে বেড়ে নিয়েছি দুপুরে খাবো বলে। এখন আমি মূলা দিয়ে চিংড়ি মাছের তরকারি বসাবো, দেখতে পাবেন। প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের সাথে একটু ভাজার জন্য। লাল লাল ভাজা হলেই আমি মশলা অ্যাড করব। এদিকে আমার ভাতটা হয়েছে কিনা দেখতেছি। তো লাল লাল হতে থাক। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, 1 চামচ আদা রসুন বাটা পেস্ট দিয়েছি, আর 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, আর 2-3টা কাঁচামরিচ দিয়েছি। মশলাটা ভালো মতো কষে আসলে এরপর আমি মূলাগুলো দিব। ভালো মতো কষতে থাক। মূলাগুলো দিয়ে দিলাম সব। মূলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। কালকের ভিডিওতে বলেছিলাম না, মূলা খেতে আমার খুব পছন্দ, তাই আমি সবসময় মূলার তরকারি খেতে পছন্দ করি। ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি চিকেন বসাবো। চিকেনের জন্য প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু লাল লাল হলে মশলা দিয়ে দিব। আমি নেড়েচেড়ে দেওয়ার জন্য আবার দেখতে আসলাম মূলার তরকারিটা কী অবস্থা। ভালো মতো সিদ্ধ হয়ে আসলে আমি পানি দিয়ে দেব। এখনও সিদ্ধ হয় নাই, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি সব মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষে আসলে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে পরে আমি মাংসগুলো দিয়ে দেব। এখন ভালো মতো কষে আসতে থাক। আমি ভালো মতো মূলা তরকারিটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে পানি দিব। ঝোল দিয়ে দিয়েছি। এখন এই তরকারিটা ঝোল 2-3টা বলক আসলে আমার এই মূলার তরকারিটা হয়ে যাবে। আর এদিকে আমার চিকেনের জন্য মুরগি কষাটা হয়ে যাচ্ছে। আমি এখনও মশলার মধ্যে মুরগি দিই নাই, এখন দিব চিকেনগুলো। আমার ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে। এখন আমি ভালো মতো চিকেনগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চিকেনগুলো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। এইভাবে আপনারা চিকেন রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। আর দেখেন এই যে মূলোর তরকারি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো।